এভরিবডি, এই ভিডিওতে আমি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড সম্বন্ধে ডিসকাস করব এবং তার মধ্যে একটা টপিকস আমি ডিসকাস করব, সেটা হচ্ছে প্রবলেম অন এজ। তো এই অ্যাপটিটিউড টেস্টটা, যেটা প্রবলেম অন এজ, খুবই কমন কোয়েশ্চেন আছে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, ইন্টারভিউ কোয়েশ্চেনে, কোনো ক্যাম্পাসিং ইন্টারভিউয়ের অ্যাপটিটিউড টেস্টে। তো এখান থেকে একটা কি দুটো কোয়েশ্চেন এসে যায়। তো আমাদেরকে এই টপিক্সটাতে সম্বন্ধে ভালো করে বুঝতে হবে। প্রবলেম অফ এজ মিন কি? একটা পার্সন দেওয়া থাকবে, তার এজ, কোনো একটা সিচুয়েশন দেওয়া থাকবে যে এর এজ এত বছর আগে এত ছিল, এত বছর পরে এত হতে পারে, তাহলে এখন কত, পরে কত, ফিউচারে কত হতে পারে, বিভিন্ন রকমের কম্বিনেশন করে একটা ফর্মুলা, বিভিন্ন কম্বিনেশন করে একটা অঙ্ক দেওয়া থাকতে পারে। প্রবলেম অফ এজ করার সময়, প্রবলেমস অন এজ করার সময় যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আসবে, সেটাতে কী কী ট্রিক তোমরা অ্যাপ্লাই করবে, সেই ট্রিকগুলো আগে বলে যাচ্ছি। তারপর আমি এরপরে সেই ট্রিকগুলো ইউজ করে কী কী ধরনের অঙ্ক তোমরা দেখে গেলে যে কোনো প্রবলেম অন এজের উপর আসতে পারে, তোমরা সলভ করতে পারবে ইজিলি। তো লেটস স্টার্ট উইথ দ্য ট্রিক। তো ট্রিকগুলো কী কী হতে পারে? ট্রিক, প্রবলেম অন এজ, টপিকস হচ্ছে প্রবলেমস অন এজ। ট্রিক কি হতে পারে? ফার্স্ট ট্রিক যেটা হচ্ছে, এই ট্রিকগুলোর উপর বেস করে অঙ্কগুলো তোমরা ইউজ করতে পারবে। ফার্স্ট ট্রিক হচ্ছে, যদি দেখো যে কারোর এজ দেওয়া আছে এক্স, suppose age of any person দেওয়া আছে equal to x years, definitely age একটা years এ হয়, তাহলে একটা ইউনিট হচ্ছে years। তো কোনো একটা পার্সন ইয়ার হতে পারে বা ইয়ার্স, বেসিক্যালি 1 year হলে 1 year হবে, মোর দেন হলে ইয়ার্স হবে। তো এটা বেসিক্যালি একটা পার্সন এজ দেওয়া আছে এক্স, সাপোজ ইয়ার্স। আমাকে দেখতে হবে পরে কি হতে পারে। তাহলে একটা বছর পর হবে, সাপোজ আমি প্রেজেন্ট এজ, এখন আমি আছি একটা সার্টেন এজে, তাহলে কত বছর পর হবে সেটা অ্যাড হবে। তাহলে যদি আমরা আফটার এন ইয়ার্স যদি আমি ভাবি, দেন এজ উইল বি কি হবে, এক্স প্লাস এন। আমি প্রেজেন্ট এজ আছি এক্স, তাহলে এক্সটা হচ্ছে প্রেজেন্ট। আফটার সার্টেন ইয়ার যদি এন নাম্বার অফ এন ইয়ার্স হয়, আফটার সার্টেন ইয়ার্স এন ইয়ার্স হয়, তাহলে তোমার এজটা কী হবে? এখন যা এজটা আছে তার সাথে 5 বছর বা 6 বছর বা পরে যত বছরই বলবে, এন নাম্বার অফ বছর বলবে, সেটা যোগ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে সেই ফিউচারে যেটা এজ হবে, এটা প্রেজেন্ট এজ, এটা ফিউচার এজ। এই ফিউচার এজটা হবে সেটা তোমার এক্স এর সাথে এন অ্যাড হয়ে যাবে। তাহলে যখনই হেন্স বা ফিউচার বলবে, পরে হবে, আফটার, তখন এজটা সবসময় সাম হবে, কত বছর পর। তাহলে প্রেজেন্টটা সবসময় ধরে রাখবে। এই ধরনের এই যে প্রবলেম অন এজের অঙ্কগুলোতে সবসময় তোমরা প্রেজেন্ট এজটা নিয়ে আগে ভাববে, তারপরে কত বছর পর হবে প্লাস হবে। যদি এটা থাকতো যে এটা 1 নম্বর ট্রিক হলো, তাহলে এটা 1 নম্বর ট্রিক হলো, এটা যে প্রবলেমটা সাপোজ 1 নম্বর ট্রিক, এটা 2 নম্বর ট্রিক কি হতে পারে? যদি বিফোর বলে যে আমি এখন প্রেজেন্ট আছি এক্স ইয়ার্স, বিফোর এন ইয়ার্স কত হচ্ছে, তাহলে বিফোর এন ইয়ার্স, আমি যে এজটা আছি বিফোর হলে সেটা কম এজ হবে, নেগেটিভ হবে, তাহলে এটা হচ্ছে পাস্ট হয়ে গেলে সবসময় আমি নেগেটিভ পাবো। তাহলে এক্স প্লাস এন, এটা এক্স মাইনাস এন, এক্সটা হচ্ছে প্রেজেন্ট এজ, সেখান থেকে নেগেটিভ হবে, তাহলে এক্স মাইনাস এন ইয়ার্স হবে। তো এইগুলো ইয়ার্স ইউনিটের সবসময় আসছে, তো এই ইয়ার্সটা হবে এন ইয়ার্স পরে। তো ডেফিনেটলি যে এজটা আমি ক্যালকুলেট করবো, সেই এজটা যদি আমাকে এমন অঙ্ক দেয় যে কারোর একটা এজ 1 ইয়ার্স, তাহলে তার 5 বছর আগে, তো তখন তো আমি যে নেগেটিভ ইয়ার্স বলতে পারি না, তো সেটা করা সম্ভব না, কারণ সে তখন জন্মায়নি। বাট যখনই ম্যাথামেটিক্যালি কোনো একটা সার্টেন এজে আছি, সাপোজ আমি 20 ইয়ার্সে আছি, 20 ইয়ার্সের 5 বছর পর তার 15 ইয়ার্স, 5 বছর আগে 15 ইয়ার্স, 20 5 বছর পর 25 ইয়ার্স, তো ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো। এবার যদি বলে প্রেজেন্ট এজ এক্স, তাহলে এন টাইমস অফ দ্য প্রেজেন্ট এজ, এন টাইমস, 3 নম্বর যদি ট্রিক অ্যাপ্লাই করি, এন টাইমস অফ দ্য প্রেজেন্ট এজ, যেটা প্রেজেন্ট এজ আছে তার উপর এন টাইমস যদি অ্যাপ্লাই করি, এন টাইমস মানে এখন আছি যদি সাপোজ 20, তাহলে এ বললো 4 গুণ বেশি এজ, কত ক্যালকুলেট মাল্টিপ্লাই করবো, তাহলে প্রেজেন্ট এজ, এন টাইমস অফ দ্য প্রেজেন্ট এজ যদি ক্যালকুলেট করি, তাহলে কি হবে, এক্সটা যেটা প্রেজেন্ট এজ ধরে রেখেছি আমরা, সেটার সাথে এন মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এন ইন্টু এক্স, এজ এস হয়ে যাবে, মাল্টিপ্লাইড হয়ে যাবে এন টাইমস বলে। তো এই যে কনসেপ্টগুলো, যে আমি একটা প্রেজেন্টেজ ধরলাম, তার রেসপেক্টে আগে হলে কি হলো, আগে মানে পুরনো পাস্ট ওল্ডে যখন হলো নেগেটিভ হলো, ফিউচারে কি হবে প্লাস হবে, আর মাল্টিপ্লাইড হলে টাইমস হবে, কত টাইমস হচ্ছে।
আর যদি সেটা ফ্র্যাকশন ফর্মেটে দেয় 1/n টাইমস বলে, তখন ডেফিনেটলি সেটা x ইন্টু 1/n ফর্মেট হবে। যদি বলে যে 20 ইয়ার্সের 1/4 কি হবে, তাহলে ডেফিনেটলি 20 ইন্টু 1/4 5 ইয়ার্সে চলে আসছে। তো এগুলো সিম্পলি অঙ্ক দেখলেই তোমরা বুঝতে পারবে কি কি কনসেপ্টে ডেভেলপ করছে। এবার যদি প্রেজেন্ট এজটা সাপোজ দুজনের এজ দেয়, এটা হচ্ছে একজনের এজের রেসপেক্টে অঙ্কগুলো বেরোলো। যদি দুজনের এজ দেয়, দুজনের এজের একটা রেশিও দিয়ে দেয়, যে বললো যে এজেস ইন রেশিও, এটা ট্রিক নাম্বার 5, এজেস ইন এ রেশিও। যদি একটা রেশিও দিয়ে দেয়, সাপোজ একটা রেশিও m/n অনুপাতে দিয়ে দেয়, যে একজনের বয়স 1:2, একজনের রেসপেক্টিভ একজনের এজ হচ্ছে 1:2, তখন আমাকে কি ধরবো, প্রেজেন্ট এজ কি ধরবো? প্রেজেন্ট এজ ডেফিনেটলি সবসময় প্রেজেন্ট এজের রেসপেক্টে আসবো। প্রেজেন্ট এজ ইকুয়াল টু mx অ্যান্ড nx, x এর রেসপেক্টে রেশিও আছে, তাই দুটোকেই x হিসাবে ধরবো, mx আর nx। এবার যদি অঙ্ক থাকে দুটো রেশিও নাই, দুটো আলাদা আলাদা এজ দেয়, যদি বলে ফাদার অ্যান্ড সন এজ দিয়ে দেয়, তখন আমি জানি না আননোন, তখন দুটো ভেরিয়েবল ধরবো, এক্স অ্যান্ড ওয়াই। যদি রেশিও ফর্মেটে দেয়, একটাই ভেরিয়েবল ধরবো এক্স প্রেজেন্ট এজ, তার রেসপেক্টে এন ইন্টু এক্স আর এম ইজ টু এক্স। তো রেশিও করলে এম এন ইজ চলে আসছে। যদি আমাদের দুটোর পার্সনের রেশিও বানায়, তাহলে এই ফর্মেটটা আসছে। তাহলে দিস আর দ্য ট্রিক। এই ট্রিকগুলো ফলো করে তোমাদের কিন্তু এই কামিং যে অঙ্কগুলো আমি পরপর করাচ্ছি, সেগুলো তোমরা করতে পারবে। তো প্রত্যেকটা অঙ্ক করার সময় তোমরা খেয়াল রাখো যে আমাকে কি ক্যালকুলেট করতেছে, প্রেজেন্ট এজ নাকি এত বছর আগে এজ ছিল, এত বছর পরে এজ ছিল। তো এই রেসপেক্টেই আমাকে অঙ্কগুলোকে যেতে হবে। একটা আননোন ভেরিয়েবল ধরে নিও, সেটা জানো না, সেটাকে এক্স বা ওয়াই যে কোনো ভেরিয়েবল ধরে নিও, তার রেসপেক্টে অঙ্কটা করতে থাকো। দেখা যাক কিভাবে অঙ্কটা এগোচ্ছে, তার কয়েকটা পরপর এক্সাম্পল আমি এখনই দিচ্ছি। লেট স্টার্ট। লেট আস কনসিডার দ্য প্রবলেম। এখানে একটা আমি প্রবলেম দিয়েছি, সেই প্রবলেমটা এই যে প্রবলেম অন এজের উপর। দেখা যাক কীভাবে কন্ট্রিকটা কাজে লাগিয়ে অঙ্কটা আমরা করতে পারি। তো অঙ্কটা আগে কি বলতে চেয়েছি দেখা যাক। বলা হচ্ছে দ্য প্রেজেন্ট এজ অফ সুমিত অ্যান্ড অমিত ইজ দ্য রেশিও ইজ 3:4। তো রেশিও ফর্মেটে দিয়েছি, তার ট্রিকটা আমাদের রেশিওর ফর্মুলাতে কাজে লাগবে। তো প্রেজেন্ট এজ অফ দ্য সুমিত অ্যান্ড অমিত ইজ দ্য রেশিও অফ 3:4। তাহলে আমাকে আপাতত রেশিওটা দিচ্ছে 3:4। তারপর অঙ্কটা কি বলেছে, 5 years ব্যাক, মানে আমাদের ট্রিকগুলো কাজে লাগবে, যেটা ব্যাক মানে হচ্ছে পাস্টের দিকে ভাববো, তাহলে মাইনাস হবে। 5 years ব্যাক দ্য রেশিও অফ দ্য এজেস 2:3। 5 years আগে তাদের রেশিও ছিল 2:3। তাহলে প্রেজেন্ট এজ অফ সুমিত কি হবে বলেছে। তো অঙ্কটা আমরা এগোবো, রেশিও দিয়ে আছে, সেই ট্রিকটা ফলো করবো। আমরা আগেই জানি রেশিও দিয়ে যেটা আছে সলিউশন আমরা কিভাবে করবো। এটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে, কম্পিটিটিভ এক্সাম বা ক্যাম্পাস ইন্টারভিউতে খুব ফাস্ট করতে হবে। কিন্তু আমি এখানে প্রত্যেকটা স্টেপ ফলো আপ করে দেখাচ্ছি, যাতে তোমরা এই স্টেপগুলো বুঝে নাও, তারপর নিজের মতো করে রাফে ক্যালকুলেট করে অ্যান্সারটা বলতে পারো। সেটা তোমরা নিজেরা কুইকলি প্র্যাকটিস করে করবে। আমি এটা পুরো প্রসিডিওরটা বোঝাচ্ছি কীভাবে কাজটা হচ্ছে। তো এখানে রেশিওটা বলেছে 3:4। লেট the present age, let the present age of Sumit and Amit is 3x and 4x. রেশিও থাকলে আমি একটা সেম ভেরিয়েবলে রাখবো, 3x ইন্টু 4x, 3:4 রেশিও হয়ে গেল এক্সটা উপর বেস করে। তাহলে প্রেজেন্ট এজ আমরা পেয়ে গেলাম 3x and 4x। তাহলে এটা রেশিওর ফর্মুলা ট্রিকটা ফলো করলাম। এবার বলেছে 5 year ব্যাক। তাহলে 5 year ব্যাক their ages was, কি ছিল তাদের এজ। যদি প্রেজেন্ট 3x হয়, প্রেজেন্টে 3x আর 4x আছে, আমি প্রেজেন্টের কথা ভাবছি, তাহলে ব্যাক কি হবে, 3x minus 5 হবে। তাহলে এজেস কি হবে, 3x minus 5 হবে। এর কি হবে, 4x minus 5 হবে। দুজনের এটা হচ্ছে পাস্টে ব্যাক করছি, 3x minus 5x and 4x minus 5x রেসপেক্টিভলি। তাহলে তাদের এজকে আমি নেগেটিভে চলে আসলো, 3x minus 5 and 4x minus 5 এজেস রেসপেক্টিভলি। তো 5 years ব্যাক পেয়ে গেছি। এবার 5 years ব্যাকে তাদের একটা রেশিও দেওয়া আছে। কি রেশিও দেওয়া আছে, তাদের বলা আছে 2:3। হ্যান্স আমরা কি বলতে পারি যে 3x minus 5 ডিভাইড বাই 4x minus 5। কেন ডিভাইড বাই করলাম, রেশিও মানেই তো ডিভাইড বাই। সেটাকে বলতে পারি 2:3 মানে 2/3। তো এখান থেকে আমরা x ক্যালকুলেট করে নেব।
এখানে যদি এক্স ক্যালকুলেট করি কি পাবো, 9x মাইনাস 15 ইকুয়াল টু 8x মাইনাস 10। তো এখান থেকে পাচ্ছি এক্স এদিকে চলে আসছে, ওদিকে চলে আসছে 5। তো এক্স ইকুয়াল টু 5। যদি এক্স ইকুয়াল টু 5 পাই, তাহলে আমার চেয়েছে কি সুমিতের এজ কি। সো এজ অফ সুমিত কি আছে, সুমিতের এজ কি জিজ্ঞেস করেছিলাম 3x, তাহলে সুমিতের এজ কি পাচ্ছি 3 ইন্টু এক্স, মানে 3x পাচ্ছি, তাহলে এক্স এর মান 5, 3 ইন্টু 5 ইকুয়াল টু 15, অ্যান্সার হবে 15। তো এইভাবেই এই প্রবলেমটা খুব সিম্পল হবে। এটা তোমরা যখন কম্পিটিটিভ এক্সাম থেকে কুইকলি করতে হবে, জাস্ট 3x 4x ধরে নিল, তারপরে এটা 5 ইয়ার ব্যাকের ফর্মুলাটা করলে এইটা জাস্ট ক্যালকুলেট করলে, মুখোমুখি ক্যালকুলেট করে ইজিলি এক্সট্রা পেয়ে গেলে, এক্সট্রা পেয়ে যাওয়া মানে কি সুমিতের প্রেজেন্ট এজটা আমরা পেয়ে যাবো, যেটা রেশিও আছে তার সাথে মাল্টিপ্লাই করে। কারণ এক্সটাই হচ্ছে আননোন ভেরিয়েবল, এখানে সেই আননোন ভেরিয়েবলটা পাওয়া মানেই তাদের পার্সোনালি ইন্ডিভিজুয়াল এজগুলো প্রেজেন্ট মুভমেন্টে আমরা পেয়ে যাবো। যদি ওটা পাস্ট মুভমেন্টে ক্যালকুলেট করতে তাহলে এক্স এর মান তাও পেয়ে যেতাম। তো সব জায়গাতেই এক্স এর মান যেহেতু পেয়ে যাচ্ছি, যদি বলে পাস্ট বা ফিউচার যে কোনো ক্যালকুলেট করতে দেয় 5 ইয়ার্স ব্যাক বা হেন্স যদি দেয় বা 5 ইয়ার ব্যাক দেয়, যাই দেবে আমরা ইজিলি ক্যালকুলেট করি। ইজ দ্য প্রবলেম অফ প্রবলেম নাম্বার 1, ইজ দ্য প্রবলেম নাম্বার 1 অন দ্য টপিক্স প্রবলেম অন এজ। Let us consider the next example. Now the problem number 2. এখানে একটা প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমটা কিভাবে দেওয়া আছে। If the total ages of Sachin and Saurav is 12 years, more than the total ages of Saurav and Rahul, then the Rahul is how many years younger than Sachin? Then Rahul is how many years younger than Sachin? তো এটা কিভাবে দেবে দেখা যাক, কি করে সলিউশনটা করা যায়। 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে আমাকে রাইট অপশনটা চুজ করতে হবে। আমি জানি না কারোর এজ কি আছে, কারণ কারোর এজের কোনো মেনশন নেই যে কার এজ কি হতে পারে, কোনো রেশিও ফরম্যাটে নেই। আমি বলেছি যে ট্রিকে রেশিও ফরম্যাটে যখন কোনো এজ দেওয়া থাকবে না, তখন আমি আলাদা আলাদা ভেরিয়েবল ধরবো, প্রত্যেকের আলাদা আলাদা ভেরিয়েবল। এখানে এক্স ওয়াই নেব, আর যা যদি অন্য 3জন থাকে জেড। তো আমরা কি করবো, লেট সচিন, সৌরভ and Rahul's ages are x, y and z respectively. আমি জানি না কার কোন এজ আছে, তাহলে আমি 3জনের এজ আছে, 3জনের এজ আছে, তাই 3জনের কোনো রেশিও ফরম্যাটে নেই, আননোন 3টে এজ, তাহলে এক্স ওয়াই জেড ধরে নিলাম। এদের কোনো রেশিও ফরম্যাটে নেই, ট্রিক থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো এক্স ওয়াই জেড ধরলাম। এবার কি করবো, এবার অঙ্কটার মধ্যে যাবো। অঙ্কটা কি বলছি, টোটাল এজেস অফ সচিন অ্যান্ড সৌরভ। সচিনকে ধরেছি এক্স, সৌরভকে ধরেছি ওয়াই, তাহলে সচিন প্রেজেন্ট এজ, প্রত্যেকের প্রেজেন্ট এজ সচিন, সৌরভ অ্যান্ড রাহুল। তো 3জনের সচিন, সৌরভ, রাহুলের এক্স ওয়াই জেড ধরে নিয়েছি। এক্স ওয়াই জেড ধরেছি, তাহলে সাম করতে হলে কি পাবো, সচিন অ্যান্ড সৌরভকে সাম করবো এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে সাম, টোটাল এজ, টোটাল এজের সাম। এবার বলছি 12 ইয়ার মোর দেন দ্য টোটাল এজেস অফ সৌরভ অ্যান্ড রাহুল। সৌরভের ওয়াই অ্যান্ড রাহুলের জেড, তার থেকে 12 ইয়ার বেশি, তাহলে ওয়াই প্লাস জেড বেশি মানে আমরা জানি এর থেকে বেশি মানে সাম অ্যাড হবে। তো অ্যাড হওয়ার সময় কি হবে, ওয়াই এর জেড আছে, সৌরভের ওয়াই ধরেছি, রাহুলের জেড ধরেছি, তাহলে ওয়াই প্লাস জেড তার প্লাস 12, তাহলে মোর দেন বলছে, এত ইয়ার্স মোর দেন, ওদের সামটা করার পর তাদের চেয়ে 12 বছর বেশি। তো 12 বছর এ বেশি হচ্ছে, তাহলে ওই দিকটা 12 যোগ হবে, এ বেশি ওদের থেকে। তাহলে এই যে কনসেপ্টটা পেলাম, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে দেখতে পাচ্ছি ওয়াই আর ওয়াই কেটে যাবে, দুদিকে ওয়াইটা যদি এদিকে নিয়ে আসে তাহলে মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস এক্স ইকুয়াল টু জেড প্লাস 12। আমাকে চেয়েছে কি, রাহুল ইজ হাউ মেনি ইয়ার্স ইয়ঙ্গার দেন সচিন। রাহুলের এজ কি আছে, জেড চাই, তাহলে জেডটাকে আমি এই পাশে নিয়ে এলাম বা রেখে দিলাম ওইদিকে, তাহলে এক্স মাইনাস 12 হয়ে গেল। তাহলে কি পেলাম, রাহুল ইজ হাউ মেনি ইয়ঙ্গার্স, ইয়ঙ্গার্স মানে ছোট, মাইনাস আছে, তাহলে কত বছরে মাইনাস পাচ্ছি, এটা সচিন এক্স, রাহুল জেড, তাহলে কত বছর মাইনাস, 12 বছরে মাইনাস পাচ্ছি। তো 12 অপশন এখানে নেই, তো নান অফ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের এখানে যেটা পাবো সেটা হচ্ছে 12 ইজ দ্য অ্যান্সার পাচ্ছি, কারণ আমি দেখতে পাচ্ছি জেড যে রাহুল সে সচিনের থেকে মাইনাস হচ্ছে 12, মাইনাস 12 মানে কি, রাহুল সচিনের থেকে 12 বছরের ছোট, নেগেটিভ আছে, কম আছে, তার জন্য এখানে অ্যান্সারটা হচ্ছে নান অফ দিস রাইট অ্যান্সার। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ the solution of the problem number 2. Let us consider the next problem. Consider the third problem. এখানে যে প্রবলেমটা দেওয়া আছে দেখা যাক, the father is twice as old as his son
if 20 years ago the age of the father was 10 times the age of the son, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট অফ দ্য এজ অফ দ্য ফাদার? তাহলে এখানে দুটো পার্সন দেওয়া আছে, একটা ফাদার, তো এখানে কোনো রেশিও ফরম্যাটে নেই। তো যদি আমি দুজনকে আননোন দুটো এজ ধরে নিই, এক্স আর ওয়াই, দুটো ভেরিয়েবল লাগবে। আমি ধরে নিলাম ফাদার অ্যান্ড শন, একজনের এক্স একজনের ওয়াই। তাহলে আমি প্রথমে দুটো ভেরিয়েবলকে ইন্ট্রোডিউস করে নিলাম। সলিউশন আসছে, let the age of father and son is x and y respectively. Definitely এটা প্রেজেন্ট এজ, কারণ আমরা প্রেজেন্ট মুভমেন্ট থেকে ক্যালকুলেটেড স্টার্ট করছি, প্রেজেন্ট এজ। এবার দেখবো অঙ্কটার মধ্যে কি এসছে। ফাদার ইজ টোয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ ইজ সন। ফাদার ইজ টোয়াইস মানে মাল্টিপ্লাই করছে, যেটা ট্রিক নাম্বারে বলেছিলাম যদি মাল্টিপ্লাই হয় কোনো একটা এজের সাথে। ফাদার এক্স ইকুয়াল টু 2 ইন্টু ওয়াই, এটা একটা পেয়ে যাচ্ছি আমরা, টোয়াইস অ্যাজ ইজ সন। এবার তাহলে এই প্রেজেন্ট এজটা এখন এক্স ইকুয়াল টু ওয়াই ফরম্যাটে এসে যাচ্ছে, এক্স ইকুয়াল টু ওয়াই ফরম্যাট, এখন নিউ এজটা এসে যাচ্ছে এক্স আর টু ওয়াই প্রেজেন্ট মোমেন্ট। 20 years ago, 20 years ago মিন হচ্ছে আমরা পাস্টের দিকে যাচ্ছি, তাহলে পাস্টের দিকে 20 years ago কি পাবো? একজন এজ পাবো এক্স মাইনাস 20, সেটা ডেফিনেটলি ফাদার এজ এক্স মাইনাস 20 হবে 20 years ago। তাহলে 20 years ago যদি করি তাহলে এক্স মাইনাস 20, the age of his son, 10 times of age of his son. Father of his 20 years ago the age of father was 10 times of his age of his son. তো y আমি ধরে নিয়েছি সনের এজ, সেটা প্রেজেন্টে 2y হয়ে আছে, সেটা রিলেশনশিপে আছে একটা, বাট আমি x আর y ভেরিয়েবলের উপরই কাজ করব। তো 10 টাইমস অফ দ্য এজ অফ হিজ সন, 10 টাইমস অফ এজ অফ হিজ সন, তাহলে 20 ইয়ার্স আগে সনের এজ কত ছিল? y মাইনাস 20, y মাইনাস 20, এবং তাদের মধ্যে রিলেশন কি আছে যে 10 ইয়ার্স, যেমন এখানে x ইন্টু 2y হয়েছিল সেমনি এটা হয়ে যাচ্ছে x মাইনাস 20 ইন্টু 10 ইন্টু y মাইনাস 20 হয়ে যাচ্ছে। তখন সেই রিলেশনটা এটা দাঁড়িয়ে যাচ্ছে 10 ইয়ার্স আগে, তাহলে ইন্টু 10 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে দুটো ফরম্যাট পেলাম, ইকুয়েশন ফরম্যাট পেলাম। এইবার আমাকে চাইছে এজ অফ দ্য ফাদার, এজ অফ দ্য ফাদার এক্স ধরেছিলাম, যে এক্সটা আমি ক্যালকুলেট করে নিলাম। তাহলে আগে বুঝে গেলাম যে কিভাবে এটা রিলেশনশিপটা তৈরি হলো। একটা হচ্ছে এক্স ইকুয়াল টু টোয়াইস অফ হিজ সন হলো, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হলো। এটা হচ্ছে 10 years ago, এগো মানে মাইনাস, ট্রিক থেকে বলেছি, আর ওখানে মাইনাস করলাম ওখানে মাইনাস করলাম। তো এবার রিলেশনশিপটা দেখলাম যেটা 10 টাইমস এজ অফ হিজ সন। তো এখান থেকে এক্স ইকুয়াল টু ওয়াই পেয়ে গেছি, তো যে মানটা আমি যদি এখানে বসিয়ে দিই এক্স এর মানটা, তাহলে এটাকে আমি ক্যালকুলেট করি এক্স মাইনাস 20 ইকুয়াল টু 10y মাইনাস 200 মাল্টিপ্লাই করে নিলাম। এক্স এর মান যদি 2y বসিয়ে দিই, 2y মাইনাস 20 ইকুয়াল টু 10y মাইনাস 200। তো এটা যদি 10y ওয়াইটা যদি ওদিকে নিয়ে চলে যায় তাহলে কি পাচ্ছি? এখান থেকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করবো, আর কিছুই নেই, এটা 8y হয়ে যাচ্ছে। আর এটা এদিকে যদি নিয়ে আসি তাহলে এটা হচ্ছে 180 হয়ে যাচ্ছে, 180 হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা পাচ্ছি 8y, আর এটা হচ্ছে 180 মাইনাস 200টা এদিকে চলে আসছে, তাহলে এখান থেকে 20 বাদ যাচ্ছে, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমি 180। তাহলে y ইকুয়াল টু কি পাচ্ছি? y ইকুয়াল টু 180 বাই এটা কত পাচ্ছি? 8 দুগুণে 16, আর এটা হচ্ছে 16 4 পড়ে থাকছে, 8 5 40, তাহলে 25 পাচ্ছি y এর মান। y মান 25 পাচ্ছি, তাহলে x এর মান কি পাবো? x এর মান হবে, এটা মাল্টিপ্লাই করবো, এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে x এর মান হয়ে যাচ্ছে ইনটু y, তাহলে x ইকুয়াল টু 50 এসে যাচ্ছে। তাহলে আমি প্রেজেন্ট এজ অফ দ্য ফাদার কি পাচ্ছি? 50। তো রাইট অ্যান্সার ইজ 50। এখানে কোনো অপশনে নেই, তো কোনোটাই এখানে মিলছে না। প্রেজেন্ট অফ এজ অফ দ্য ফাদার ইজ ডেফিনেটলি আমরা 50 পাচ্ছি। তো এখানে নান অফ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখতে পাচ্ছি 8y ইকুয়াল টু 180 পাচ্ছি, তাহলে y ইকুয়াল টু কি পাচ্ছি? 180 বাই 8। এটা যদি আমরা ক্যালকুলেট করি কি পাবো? 8 দুগুণে 16, 4 16 2 থাকছে, 8 দুগুণে 16 4 থাকছে, তাহলে 22.5 হচ্ছে ইয়ার্স। তাহলে y মান হচ্ছে 22.5 পাচ্ছি। তাহলে x এর মান কত হবে? এক্সটা হচ্ছে আমরা জানি প্রেজেন্ট এজ অফ ফাদার ধরেছি, তাহলে আমাকে চেয়েছে প্রেজেন্ট অফ এজ অফ ফাদার, এটা 2 ইন্টু y হবে, তাহলে x এর মান হবে 22.5 ইন্টু 2, দ্যাট ইজ ইকুয়াল টু 45। তো আমরা ফাদার এজ পেয়ে গেলাম 45। রাইট অ্যান্সার ডেফিনেটলি 45, অপশন 4টা পেলাম। তো এই অঙ্ক থেকে কি শিখলাম? আমি আননোন দুটো ভেরিয়েবল আছে, তাহলে x আর y ধরলাম, প্রেজেন্ট এজ
এবার তাদের মধ্যে একজনের ডাবল বলেছে, তাহলে যেটা ফাদার ইকুয়াল টু 2 × y। এবার 10 ইয়ার্স মাইনাস করবো প্রত্যেকের সাথে, ডেফিনেটলি এখানে করার সময় এক্স আর ওয়াইকে প্রেজেন্ট এজ ধরেছি, তাদের সাথেই আমার -20টা করবো। তো -20 x -20 y -20, তখন দেখলাম যে পিছিয়ে গিয়ে যে এটা রিলেশনশিপ, তখন সেটা 10ই মাল্টিপ্লাইড হয়ে গেছে তখন ফাদার আর সনের মধ্যে যে এজটা। তো সেখান থেকে আমি ভেরিয়েবলটা পেয়ে গেলাম, যে একটা ভেরিয়েবল পেয়ে যাওয়া মানে কি পরে ভেরিয়েবলটা পেয়ে যাওয়া। তো যে আননোন ভেরিয়েবল থেকে আরেকটা দুটো ভেরিয়েবল পেয়ে গেলাম, কারণ রিলেশনশিপ থেকে আমরা এখানে এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশনশিপ থেকে ইকুয়েশন বসালেই পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা একটা এজ ক্যালকুলেশন সলভ করলাম। সো দিস দ্য প্রবলেম নাম্বার 3. Let us consider the problem number 4. The sum of the ages of son and mother is 56 years. After 4 years, the age of mother will be 3 times that of the son. What will be the age of the son and the mother respectively? Mother and son দুজনের এজ বার করতে বলেছে আমাকে, ক্যালকুলেট করতে বলেছে। প্রেজেন্ট এজ দেখে নিই কীভাবে আমাদের যে ট্রিক, সেটাই আমরা আসবো প্রেজেন্ট এজ নিয়ে ভাববো। মাদার ধরে নিলাম প্রেজেন্ট মোমেন্টে, মাদার এক্স অ্যান্ড সন, এখানে সন দিয়েছে সন ওয়াই, কারণ দুজনে ভেরিয়েবল আননোন ভেরিয়েবল আছে, দুজনের এজের কোনো রেশিও ফরম্যাটে নেই, তো দুজনকে আমি দুটো ভেরিয়েবলে দিয়ে দিলাম প্রেজেন্ট। তো দুজনকে দুটো ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, এক্স আর ওয়াই। আর এক্স অ্যান্ড ওয়াই আর দ্য এজেস অফ এক্স অ্যান্ড ওয়াই আর দ্য এজেস অফ মাদার অ্যান্ড সন রেসপেক্টিভলি। তো এদের এজটা আমি আগে দেখে নিলাম যে এদের এজটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি। তাই দেওয়া হলো এখানে এক্স অ্যান্ড ওয়াই এজটা আমি পেয়ে গেলাম। এরপর আমরা কি করবো, সাম অফ দ্য এজেস বলেছে, তাহলে সাম অফ দিস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 56, এটা আমি একটা পেয়ে গেলাম ফরম্যাট। দুজনের মধ্যে বলেছে এজেস হচ্ছে 56। এবার 4 ইয়ার্স, আফটার 4 ইয়ার্স, আফটার মিন আমরা ফিউচারের কথা ভাবছি, ফিউচারের কথা যদি ভাবি আফটার 4 ইয়ার্স, তাহলে আফটার 4 ইয়ার্স কত পাবো, এক্স প্লাস 4 মাদার অ্যান্ড সন কি হবে ওয়াই প্লাস 4, দুজনের এজ বাড়বে সমানভাবে বয়সের সাথে সাথে। তখন কি হবে 3 টাইমস অফ দ্যাট সন, এক্স প্লাস 4 যেটা মাদারের এজ ধরেছি সেটা হচ্ছে 3 টাইম দ্যাট অফ দ্য সন ওয়াই প্লাস 4 এর 3 টাইমস হবে। তো যে মাদার এজ যেটা 4 বছর পর হলো সেটা 3 টাইমস সনের এজের থেকে, তাহলে সনের এজ 4 বছর বেড়েছে, ওর বেড়েছে, তাহলে 3 টাইমস ইকুয়েশন পেয়ে যাচ্ছে। সো মাদার অ্যান্ড সনের এজ 4 বছর বেড়ে গেছে সমানভাবে, সেটা 3 টাইমস হচ্ছে। তো এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখান থেকে আমি এই ইকুয়েশনটা একটু সিম্পলিফাই করি, তাহলে এক্স প্লাস 4 ইকুয়াল টু 3y প্লাস 12। তো এক্স মাইনাস 3y ইকুয়াল টু আমরা পাচ্ছি 8। তো এক্স মাইনাস 3yটা দিক নিয়ে এলাম, ওটাও দিক নিয়ে এলাম 8, তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন পেলাম, এটা 2 নম্বর ইকুয়েশন পেলাম। আমাদের এবার এই এক্স আর ওয়াই ক্যালকুলেট করতে হবে, যে দুটো ইকুয়েশনকে সলভ করে। আমরা সলভটা করবো কি করে, ম্যাথামেটিক্যালি যেরকম করে আমরা ক্যালকুলেট করি। সো ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করার সময় তো ম্যাথামেটিক্যালি আমরা এই দুটো এক্সপ্রেশন কিভাবে সলভ করবো, দুটো দেখা যায় কিভাবে সলভ করছি। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 56 নিয়েছি, এক্স মাইনাস 3y ইকুয়াল টু আমরা 8 নিয়েছি। যদি আমরা নেগেটিভ করে দিই দুটোকে, তাহলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে এটা এক্স এক্স কেটে যাচ্ছে, এক্স মাইনাস এক্স হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 4y। আর এখানে চলে আসছে, সেটা নেগেটিভ করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 48। তাহলে ওয়াই ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, ওয়াই ইকুয়াল টু 12 পেয়ে যাচ্ছি। যখন আমি ওয়াই পেয়ে গেলাম তাহলে এক্সটাও পেয়ে যাবো, এক্স ইকুয়াল টু কি আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 56 আছে। তাহলে ওয়াই এর মান যদি আমরা বসি, তাহলে এক্স এর মান 56 মাইনাস 12 পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু 44। তো আমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি 44। তো দুজনের মধ্যে এজেস কি পাচ্ছি, মাদার এজ পেয়ে গেলাম 44, আর একজনের এজ আসছে সেটা হচ্ছে 12। তো রাইট অ্যান্সার ইজ 44 and 12। এইভাবে যখনই দুটো ইকুয়েশন ফরম্যাট থাকবে, দুটোকে আমাদের আলাদাভাবে সলভ করে নিতে হবে, সেখান থেকে এক্স আর ওয়াই বেরিয়ে গেলেই তাদের প্রেজেন্ট এজগুলো আমরা পেয়ে যাবো। লেট আস কনসিডার দ্য নেক্সট প্রবলেম 5। এখানে একটা প্রবলেম দেওয়া হচ্ছে, সেই প্রবলেমটা কি, হোয়াট ইজ দ্য অমিত প্রেজেন্ট এজ ইফ 10 years later his age will be 5 times of his age 6 years ago। তো এখানে একটাই ভেরিয়েবল দেওয়া আছে অমিতি, কারণ একজনের পার্সনের উপরই ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমাকে প্রেজেন্ট মুভমেন্টে যে এজটা ধরতে হবে সেটা হচ্ছে অমিতের এজটা, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল এক্স। তো ওই এজের সাথেই ওর রিলেশনশিপ এখানে দেখতে পাচ্ছি, আগে পরে করে ক্যালকুলেট করে আমাকে দেখতে হবে কি আছে। তো প্রেজেন্ট এজ ধরে নিলাম এক্স, তাহলে 10 years later, 10 years later মানে হচ্ছে ফিউচার, ফিউচারে কি পাচ্ছি এক্স প্লাস 10, তাহলে 10 years later হচ্ছে এক্স প্লাস 10 will be the 5 times of his age 6 years ago। 6 years ago কি হবে, 6 years ago এগোতে কি পাবো, এক্স মাইনাস 6
6 ইয়ার এগোতে কি পাবো, 6 ইয়ার এগোতে এক্স মাইনাস 6 পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে এক্স মাইনাস 6। সেটা কত হবে, সেই 10 বছর পরে যে এজটা হবে 6 ইয়ার এগে তার মাল্টিপ্লাইড হবে কত, 5 টাইমস। তো এখান থেকে আমি এজটা পেয়ে যাবো। তাহলে একটাই ভেরিয়েবল, তার রেসপেক্টে আগে পরে করে নিলাম এবং দেখলাম কি রিলেশনশিপটা আছে, সেটা পেয়ে গেলাম। তো এখান থেকে এক্স প্লাস 10 ইকুয়াল টু কি পাচ্ছি, 5x মাইনাস 30। তো এটা যদি ওদিকে নিয়ে যায় তাহলে 4x হয়ে যাচ্ছে, এটা যদি এদিকে নিয়ে যায় 40 হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 10। তো রাইট অ্যান্সার পেয়ে যাচ্ছি এখানে 10। তো এক্স এর ভ্যালু আমরা 10 পাচ্ছি, মানে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ দ্য অমিত প্রেজেন্ট এজ 10। তাহলে কি পেলাম এই অঙ্কটা থেকে, প্রথমে আমি দেখলাম যে কতজন পার্সন আছে, একজনই পার্সন আছে, আননোন ভেরিয়েবল একটাই এক্স। এবার সেটা 10 ইয়ার্স লেটার প্লাস হয়ে যাবে এক্স প্লাস 10, আর 6 এর এগোতে কি আছে এক্স মাইনাস 6। এবার তাদের মধ্যে রিলেশনশিপ কি বলছে 5 টাইমস, তাহলে ওখান থেকে এটা ক্যালকুলেট করলাম, 5x দিয়ে দিলাম, এক্স দিয়ে নিয়ে গেলো 4x হলো, এটা চলে আসলে 40, এক্স ইকুয়াল 10, আমি অ্যান্সার পেয়ে গেলাম এক্স ইকুয়াল 10। নেক্সট লেট আস কনসিডার নেক্সট প্রবলেম নাম্বার 6। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, যেটা কিরকম, 1 year ago the ratio of Amit and Sumit age was 5:6 respectively. After 4 years, the age becomes 6:7. Find the present age of Sumit. Find the present age of Sumit. তো আমাকে সুমিতের প্রেজেন্ট এজ চাইছে, আমি এটা রেশিও ফরম্যাটে দিয়েছি, কিন্তু রেশিও ফরম্যাটটা আবার 1 year এগোতে দিয়েছি। তো আমি দুটো ভেরিয়েবলে নেব, অমিত আর সুমিতকে। যদি এটা ডাইরেক্টলি 1 year না বলে প্রেজেন্ট বলতো তাহলে 5x 6x ধরে নিতাম, কিন্তু যেহেতু 1 year এগো বলেছে তাহলে এই প্রেজেন্ট এজ ধরে নিলাম, আমি প্রেজেন্ট এজ ধরে নিলাম এক্স এন্ড ওয়াই, দুটো ভেরিয়েবল। তো 1 year এগোতে তার 1 year এগো মিন পাস্ট, তাহলে কি হচ্ছে এক্স মাইনাস 1 তার এজ, এটা ওয়াই মাইনাস 1 তার এজ। তখন তাদের এজটা ছিল এক্স মাইনাস 1 আর ওয়াই মাইনাস 1, তাদের রেশিও করলাম, তাদের রেশিওটা দেওয়া আছে 5:6। তো আমাকে এখানে কেয়ারফুলি দেখতে হবে যে আমি ডাইরেক্টলি 5x 6x যদি ঠিক অনুযায়ী ধরে নিই কিন্তু ভুল হয়ে যাবে। আমাকে দেখতে হবে যে এজটা কি প্রেজেন্ট মুভমেন্ট আছে নাকি কোনো ইয়ার এগোতে বলছে রেশিওটা। তো রেশিওটা এগোতে বলেছে মানে কি মাইনাস করে নিলাম। এবার এখান থেকে কি পাচ্ছি, তাহলে এক্স মাইনাস ওয়াই, এটা 6 মাল্টিপ্লাইড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওয়াই 5 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই। তো এখান থেকে 6 মাইনাস 6 ইকুয়াল টু 5y মাইনাস 5। তো 6x মাইনাস 5y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। এটা ওইদিকে যদি নিয়ে যাই তাহলে 5 আর এটা 6 আছে, 6টা ওদিকে চলে গেল পজিটিভ, তাহলে 1 নম্বর আমি ইকুয়েশন পেয়ে গেলাম। এবার দেখি নেক্সট প্রবলেমটা কি বলছে, আফটার 4 ইয়ার্স, তার মানে কি আফটার যদি বলে আফটার 4 ইয়ার্স কি পাবো, আফটার 4 ইয়ার্স অমিতের এজ হবে x প্লাস 4, সুমিতের এজও x প্লাস 4 হবে। তো সেখান থেকে তার রেশিও বলেছে 6:7। আফটার 4 ইয়ার্স যদি পাই আমরা x প্লাস 4 আর y প্লাস 4, আর রেশিও মানেই আমরা জানি ডিভাইড বাই, তাহলে ইকুয়াল টু কত দেওয়া হচ্ছে 6/7। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 7x মাল্টিপ্লাই করে দিচ্ছি প্লাস 28 ইকুয়াল টু 6y প্লাস 24। তো 7x মাইনাস 6y ইকুয়াল টু আমরা পাচ্ছি, ওই পাশে নিয়ে গেলে আমরা যেখান থেকে ক্যালকুলেট করছি সেটা থেকে পাচ্ছি আমরা এই পাশে -4 হয়ে যাচ্ছে। তো আমার দুটো এক্সপ্রেশন এখান থেকে আমি পেয়ে গেছি। এবার এই দুটো এক্সপ্রেশনকে আমরা সলভ করতে হবে। তো ম্যাথামেটিক্যালি এই প্রবলেমটা যদি আমরা সলভ করি তাহলে আমরা এক্স আর ওয়াইটা পেয়ে যাবো, আর এক্স ওয়াই পেলেই প্রেজেন্ট এজ অফ অমিতটা আমি ধরেছি এক্স, সেটা থেকে আমি পেয়ে যাবো। তো এটা এবার ক্যালকুলেট করি, এটা দিয়েছে 6x, একটা ইকুয়েশনে 6x মাইনাস 5y ইকুয়াল টু 1, আর একটা দেওয়া আছে 7x মাইনাস 6y ইকুয়াল টু -4। তো এটা যদি আমি ক্যালকুলেট করি, কিভাবে ক্যালকুলেট করবো, যদি আমি এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি কি আসে দেখি, 36x মাইনাস 30 ইকুয়াল টু 6, 30y ইকুয়াল টু 6, এটা হবে 35x মাইনাস 30y ইকুয়াল টু -20। এবার যদি নেগেটিভ করি সব কটাতে আমি, তাহলে এটা নেগেটিভ নেগেটিভ প্লাস হয়ে যাবে, এটা নেগেটিভ থাকবে, এটা নেগেটিভ নেগেটিভ প্লাস হয়ে যাবে, তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাচ্ছে, তাহলে এটা পাচ্ছি এখান থেকে x পাচ্ছি আর ওখানে পাচ্ছি 26, তাহলে x ইকুয়াল টু আমরা 26 পেয়ে গেলাম। তো x আমি এখানে 26 পেলাম, তাহলে প্রেজেন্ট এজ কার পেলাম, অমিতের প্রেজেন্ট এজ পেয়ে গেলাম, কারণ অমিতেরটা ধরেছি x, তাহলে প্রেজেন্ট এজ আমরা পেয়ে গেলাম 26। রাইট অ্যান্সার ইজ 26। আমি আর বাকিটা দেখার দরকার নেই, আমি বাকিটা যদি চাইতো যে সুমিতেরটাও এখান থেকে আমি এক্স এর ওয়াই এর মানটা পেয়ে যেতাম, তো সেটা যেহেতু চাইনি আমার বার করার দরকার নেই। তো দিস ইজ দ্য প্রবলেম অফ দিস, সো দিস ইজ দ্য সলিউশন অফ দ্য প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 7, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমটা কি বলছে দেখি, পূজা ইজ 60 years old, মানে এখন প্রেজেন্ট মুভমেন্টে পূজার এজ দেওয়া আছে 60 years, and Priyanka is 80 years, and Priyankaর এজ 80 years দেওয়া আছে। How many years ago their age ratio was 4:6? এখানে আমাকে কত বছর আগে তাদের এজটা 4:6 ছিল সেটা ক্যালকুলেট করতে হবে, মানে আমাকে ইন্টারভেলটা কত বছর আগে এগো। তো আমাকে কি করতে হবে, প্রেজেন্ট এজ দেওয়া আছে,
তো প্রেজেন্ট এজ আমাকে ধরতে হচ্ছে না এক্স আর ওয়াই ভেরিয়েবল, তাহলে পূজা দেওয়া আছে 60 অ্যাট দ্য প্রেজেন্ট মুভমেন্ট থেকে আমরা ক্যালকুলেট শুরু করছি। অ্যান্ড প্রিয়াঙ্কা দেওয়া আছে 80, পূজা and প্রিয়াঙ্কা 60 and 80 দেওয়া আছে অ্যাট দ্যাট মুভমেন্ট। তো তাদের হাউ মেনি ইয়ার্স এগো, এগো মিন আমরা দেখছি এই যে এজটা হবে, এগো মিন আমরা পাস্ট পাচ্ছি, তাহলে ধরে নিলাম এক্স ইয়ার এগো, এক্স এর এগো ধরে নিলাম, এক্সটা হচ্ছে এক্স হচ্ছে ইয়ার্স এগো। তো সেটা থেকে মাইনাস হবে, তাহলে দুটো থেকে মাইনাস হবে, 60 মাইনাস এক্স হবে। একজনের প্রিয়া পূজার এজ, তাহলে 60 মাইনাস এক্স, আর এখান থেকে 80 মাইনাস এক্স এগো বলেছে, তাহলে 80 বাই এক্স, 80 মাইনাস এক্স। সেটা রেশিও বলেছে, সেই রেশিওটা কত ছিল বলেছে 4:6। সিম্পল ওয়েতে ইজিলি ক্যালকুলেট করতে পারছি আমি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করছি, যদি এটা আমি 2/3 করে নিই 4:6টাকে, তাহলে 80 মাইনাস এক্স 60 মাইনাস এক্স 80 মাইনাস এক্স ইকুয়াল টু 2/3। তো এখান থেকে যদি গুণ করে নিই তাহলে 180 মাইনাস 3x ইকুয়াল টু 160 মাইনাস 2x। তো এখানে যদি আমরা ওটা নিয়ে যাই তাহলে x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 20, কারণ 3x যদি ওদিকে নিয়ে যায় তাহলে পজিটিভ হয়ে যাবে, আর এটা যদি নিয়ে যাই তাহলে এটা 20 থাকবে, তাহলে x ইকুয়াল টু 20 হয়ে যাবে অ্যান্সার। তো রাইট অ্যান্সার ইজ 20। তো এখান থেকে আমরা 20 ইয়ার্স আগে তাদের এজের রেশিও পেয়ে যাচ্ছি 4:6 ছিল। এটা একটু অন্য ধরনের অঙ্ক, আগেরগুলো থেকে এজ এত ইয়ার্সটা দেওয়া ছিল আগে বা পরে, এখানে সেই গ্যাপটাই বার করতে বলেছে, সেই গ্যাপটাকে আমরা ধরে নিলাম একটা অন্য ভেরিয়েবলের, সেই এক্স ধরলাম। আগের অঙ্কগুলোতে কী ছিল, সবকটা ভেরিয়েবল আইদার এজগুলো এক্স আর ওয়াই বা এক্স রেশিওতে ফর্মুলাতে ইউজ করলাম, বাট এখানে যেহেতু গ্যাপটাই ফাইন্ড আউট করতে যে এগোর গ্যাপটা কত বছর আগে পরেও দিতে পারতো, সেমভাবে আমরা এটা ক্যালকুলেট করে নেবো। So this is the this is the solution of the problem number 7. Let us consider the next problem. Consider the problem number 8. The average age of husband, wife and the child is 3 years. 3 years ago was 27. And the wife and child 5 years ago was 20 years. The present age of husband চাইছে। আমি জানি না তিনটে এজ কি হবে, আননোন, তো ভেরিয়েবল গুলোকে প্রেজেন্ট এজ ধরে নিলাম। তো প্রেজেন্ট মোমেন্ট আমি আসি, তো এটা হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড চাইল্ড আছে, তাদের এজ ধরে নিলাম এক্স ওয়াই জেড। তিনজনের তিনটে আননোন ভেরিয়েবল, তিনটে আননোন এজেস আছে এখানে। তো প্রেজেন্ট এজ আমি এখানে ধরেছি এক্স ওয়াই জেড। এবার বলছে 3 years ago তাদের অ্যাভারেজ এজ কি ছিল, 3 years ago তাদের অ্যাভারেজ এজ কি ছিল, 3 years ago কি ছিল, এগো যদি আমি ক্যালকুলেট করি তাহলে পাঁচ, তাহলে এক্স মাইনাস 3 ওয়াই মাইনাস 3 জেড মাইনাস 3, তাদের এভারেজ এজ ছিল 27। তাহলে এক্স মাইনাস 3 প্লাস ওয়াই মাইনাস 3 প্লাস জেড মাইনাস 3, এখান থেকে ডিভাইড বাই 3 ইকুয়াল টু 27 দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমরা এটা এক্সপ্রেশন পাচ্ছি। এরপর বলেছে যে ওয়াইফ অ্যান্ড চাইল্ড, ওয়াইফ ধরেছি ওয়াই, চাইল্ড ধরেছি জেড, তাদের এজ 5 years ago, তাদের আবার 5 years agoতে কি হবে, তাহলে এটা 3 years ago ছিল, 5 years agoতে কি ছিল, একজনের বলছে ওয়াইফের ওয়াই মাইনাস 5 আর একজনের চাইল্ডের জেড মাইনাস 5, তাহলে তাদের এজ ওয়াজ ছিল 20 years। তাহলে বলেছে ওয়াই মাইনাস 5 প্লাস ওয়াই মাইনাস 5 প্লাস জেড মাইনাস 5 ডিভাইড বাই 2, এভারেজ সবটাই এভারেজের রেসপেক্টে আছে, ইকুয়াল টু 20 দেওয়া আছে। তো এখান থেকে আমি একটা এক্সপ্রেশন পাচ্ছি। তাহলে প্রথম এক্সপ্রেশনে কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 81, ওই পাশে চলে গেলে 9 হচ্ছে 9, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি 90। আর এখান থেকে কি পাচ্ছি, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 40 আছে, 40 ওদিকে চলে 50 হয়ে যায়, তো এজ ওয়াই প্লাস জেড ইকুয়াল 50। তো ওয়াই প্লাস জেড এর মান 50 জানি, তাহলে আমাকে চাইছে হাজব্যান্ডের এজটা, হাজব্যান্ডের এজ এক্স ধরেছিলাম, এই মানটা আমি যদি এখানে পুট করে দিই তাহলে এক্স প্লাস 50 ইকুয়াল টু 90 পাই, এবং সেখান থেকে এক্স এর মান পেয়ে যাচ্ছি 40। তো ডেফিনেটলি রাইট অ্যান্সার ইজ 40। তো এইভাবে আমাদের আননোন যে প্রবলেম দেবে, সেই প্রবলেমগুলোতে যদি ভেরিয়েবলগুলো আমরা ঠিকঠাক ধরে নিই, যে প্রেজেন্ট এজ এক্স ওয়াই জেড, তারপর আগে পরে মাইনাস করে নিলাম, তারপর তাদের মধ্যে রিলেশনশিপ দেখলাম কী রকম ফরম্যাট আছে, অ্যাভারেজ এজ, এখানে দুটো প্রবলেমেই কিন্তু অ্যাভারেজ, এখানে ওয়াইফের চাইল্ডটাও দুজন আছে, তাই অ্যাভারেজ বাই 2 করলাম, সেখান থেকে আমি একটা এক্সপ্রেশন পেলাম, সেই এক্সপ্রেশনের মানটা আমি প্রথম এক্সপ্রেশনে বসিয়ে দিলাম, তো সেখান থেকে আমি ওয়াই এর এক্স এর মানটা পেয়ে গেলাম। তো এক্স এর মান এখানে এসছে 40, রাইট অ্যান্সার ইজ বি। So let us consider the next problem. প্রবলেমটা দেওয়া আছে, সেই প্রবলেমটা কি বলছে, a father said to his son, I was as old as you were at present at the time of your birth. If the father age is 38 years, the son age is 5 year, কত হতে পারে। তো দেখা যাক প্রেজেন্ট মুভমেন্টে কি আছে। প্রেজেন্ট মুভমেন্টে ফাদার অ্যান্ড সন এখানে দেওয়া আছে, কিন্তু কন্ডিশন বলছে I was as old as you were at present at the time of your birth.
তো অ্যাজ এ টাইম ইউর বার্থ, তাহলে তখন কি হবে? ডেফিনেটলি যেটা প্রেজেন্ট এজ দেওয়া আছে 38, তার হাফ হবে, 19 হবে। তো 19 ইয়ার্স যখন ওর বয়স, তখন ওর 0, তারপর 90 ইয়ার্স এজ হলে তবে তো 30 ইয়ার্স হয়। তো এটা যখনই তোমাদের এরকম প্রেজেন্ট আর পাস্টের সাথে বার্থের সাথে চাইল্ড সনের বার্থের সাথে ফাদারের প্রেজেন্ট এজটা ক্যালকুলেট করতে দিয়ে দেবে, তখন সেটাকে তোমরা হাফ করে দেবে। যদি কোনো মেনশন করা না থাকে সেটা হাফ করে দেবে, তাহলে 19 হয়ে গেলো। 19 হলে দিল কী হলো? 19 বছর বয়সে যখন ফাদারের এজ, তখন সে 0 ছিল, আবার 19 বছর পরে 38 হয়েছে, তারপরে সনের এখন এজ হচ্ছে 19 হয়েছে। তাহলে এটা একদম ইজিলি আমি 19 পেয়ে যাচ্ছি। তাহলে আমি সনের এজ অ্যাট দ্যাট মোমেন্ট পেয়ে যাচ্ছি 19, এটা একে অপরের ডবল হয়ে যাচ্ছে। তো তাহলে 5 ইয়ার্স ব্যাক কি পাবো? 5 ইয়ার্স ব্যাক 19 - 5 দ্যাট ইজ ইকুয়াল টু 14 পাবো। তো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটু ট্রিকি। তো এখানে কোনো ভেরিয়েবল লাগছে না, আমার জাস্ট বলে দিয়েছে অ্যাজ আই ওয়াজ অ্যাজ ওল্ড অ্যাজ ইউ আর অ্যাট প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ ইউর বার্থ। অ্যাট দ্য টাইম অফ ইউর বার্থ, আমি সেই বয়সটা, তোমার যখন এই বয়স হয়েছে আমি সেই সময় সেই বয়স ছিল তোমার যে প্রেজেন্ট এজ। তাহলে কী হবে? 38 দিয়েছে, সেটা হাফ করলে 19 হবে, তবেই না ও সমান সংখ্যক এজ ক্রস করে সেই সমান সংখ্যক এজের সাথে ম্যাচ হয়ে যাবে। 19 হলেই তবে তো ও 19, ও 0, তখন 19 ক্রস করে 38, ও 19 হয়ে যাচ্ছে। তো এইভাবে প্রবলেমটা আমি পেয়ে গেলাম, অ্যান্সার হয়ে গেল 14। সো এই অঙ্কটা খুব ট্রিকি অঙ্ক ছিল, এটা খুব কেয়ারফুলি তোমরা এই ধরনের অঙ্ক আসলে একদম সেন্টেন্সটা এই ফর্মেটেই থাকবে। তো এটা দিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যেটা থাকবে সেটা হাফ করে দেবে এবং সেখান থেকে বাকি ক্যালকুলেশন পার্টটা করতে পারবে। সো দিস ইজ দ্য সলিউশন অফ দ্য প্রবলেম নাম্বার 9. Let us consider the next problem. Now the problem number 10. The person was asked to state his age in years. একজনকে বলা হলো তোমার এজটা বলো, সে কি রিপ্লাই দিচ্ছে? His reply was, take my age 3 years hence, multiply it by 3 and then subtract 3 times of my age 3 years ago, you will know how old I am. খুবই কমপ্লেক্স করে বলছে, বাট এত কমপ্লেক্সিটিটার মধ্যে ভেবে ভাবছো বিশাল কঠিন, এমন কিছু ভাবার কোনো প্রয়োজন নেই, খুব ইজিলি হয়ে যাবে অঙ্কটা। হোয়াট ইজ দ্য এজ অফ দ্য পার্সন? তো এরকম এজের অঙ্ক দিলে ভয় পাওয়ার কিছু নেই, স্টেপ বাই স্টেপ করো, দেখো প্রবলেমটা ঠিক জায়গায় সলিউশনে পৌঁছে যাবে। তো আমি জানি না পার্সেন্টের এজ কী হবে, পার্সেন্টের প্রেজেন্ট এজ নিয়ে ভাবি। প্রেজেন্ট মুভমেন্টে কী আছে? প্রেজেন্ট মুভমেন্টে আছে ধরলাম এক্স। টেক মাই এজ 3 ইয়ার হেন্স, হেন্স মিন হচ্ছে এটা প্রেজেন্ট ছিল, হেন্স আসছে, তাহলে 3 ইয়ার হেন্স যদি পাই তাহলে এক্স প্লাস 3 প্রেজেন্ট এজ অফ মাই প্রেজেন্ট এজ এক্স, তাহলে 3 ইয়ার্স কি এক্স প্লাস 3, মাল্টিপ্লাই ইট বাই 3, তাহলে সেটাকে মাল্টিপ্লাই করছি, যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছে সেই অনুযায়ী সেটা করছি। দেন সাবস্ট্রাক্ট 3 টাইমস অফ মাই এজ 3 ইয়ার্স এগো। 3 ইয়ার্স এগোতে কি ছিল? এক্স মাইনাস 3, তো সেখান থেকে সাবস্ট্রাক্ট করতে বলছে 3 বছর আগে কি এজ ছিল, 3 বছর আগে এক্স মাইনাস 3। সিম্পলি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে সেভাবে আমরা করে যাচ্ছি। ইউ উইল নো হাউ ওল্ড আই এম, তাহলে তুমি জেনে যাবে তোমার এজ কত করে কি পায়। তো এখানে 3x প্লাস 9, এটা পাচ্ছি 3x প্লাস 9, 3x প্লাস 9, তাহলে এখানে 3x কেটে যাচ্ছে, তাহলে আমরা 18 পেয়ে যাচ্ছি। তাহলে প্রেজেন্ট এজ কি পাচ্ছি? 18। তো ওটাই তো প্রেজেন্ট এজ, যেখানে বলছে তুমি 3 বছর পরে যে এজটা হবে সেটা তুমি যদি মাল্টিপ্লাই করো 3 দিয়ে এবং তারপর যদি সাবস্ট্রাক্ট করো, কি সাবস্ট্রাক্ট করো? দেন সাবস্ট্রাক্ট 3 টাইম ফর মাই এজ, আমার এজ থেকে 3 টাইম সাবস্ট্রাক্ট করো, তাহলে তুমি আমার এই যে এজটা আছে সেখানে 3 টাইম সাবস্ট্রাক্ট করলে তুমি আমার এজটা পেয়ে যাবে। তাহলে কী পাচ্ছি এখানে? 3x প্লাস 9, এখান থেকে 3x প্লাস 9 পাচ্ছি। তো ইজিলি আমরা এখান থেকে 3x কেটে যাচ্ছে মাইনাস হয়ে, পড়ে থাকছে 18। তো এটাই হচ্ছে তার প্রেজেন্ট এজ। তো এইভাবে আমি এই প্রবলেমটা সলভ করলাম। সো এই ভিডিওতে আমি বিভিন্ন ধরনের প্রবলেমস ডিসকাস করলাম, যেটা প্রবলেম অন এজের মধ্যে পড়ে। তো তোমরা এই ভিডিও থেকে প্রত্যেকটা প্রবলেম একবার করে লিখে নিয়ে প্র্যাকটিস করে নিও। তোমাদের যে কোনো ধরনের প্রবলেম পরীক্ষায় আসুক, এই প্রবলেমগুলো থেকেই তোমরা তার সলিউশন বের করে নিতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।